হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেশন দেখে নেবো। তোমাদের এমএসসি অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে মেডিকেল অফিসার জেনারেলের পিটি স্টার্ট হচ্ছে 26 অক্টোবর থেকে। হাতে আর বেশি দিন টাইম নেই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে জয়েন্ট। আজকে আমরা ইন্টারভিউ স্পেশাল গাইডলাইন্স দেখে নেবো এবং কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে লাস্ট মিনিটে সব কিছু দেখে নেবো এবং স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু দেখবো। এর সাথে সাথে পিএসসি অফিসিয়াল অ্যান্সার কি রিলিজ করে দিয়েছে দুটো এক্সামের জন্য, আমরা দেখে নেবো কোন কোন এক্সামের জন্য। এর সাথে যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085999 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, কোঅপারেটিভ ইন্টারভিউ চলছে, মিসলেনিয়াস চলছে, আইসিডিএস চলছে, এর সাথে এমএসসি তো চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে অ্যাজ ইউ নো এবং সাকসেসফুল হচ্ছে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমি রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ এবং অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল অ্যান্সার কি তো দেখবোই, তার আগে আমরা দেখে নেবো ইন্টারভিউর গাইডলাইন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যেটা 26 তারিখ থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার পিটি এমএসসি আন্ডারে, ঠিক আছে। আমরা পুরোপুরি দেখে নেবো এক্সপেক্টেড হিট ইন্টারভিউ, কোশ্চেন আনসার। এর আগে আমরা কিছু জিনিস দেখবো যেগুলো দরকার আছে, দেখে নাও। দেখো বন্ধুরা, তোমাদের যেটা পিটি লিস্ট জারি হয়েছিল 9-10-এর আপডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। কিছু জিনিস দেখে নাও, এরপর আমি স্টার্ট করে দিচ্ছি কীরকম গাইডলাইন্স এবং লাস্ট মিনিট স্ট্র্যাটেজি এবং কী কী জিনিস পড়তে হবে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2/2021, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। এই ছিল তোমাদের লিস্টিং এবং তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে 26 তারিখ থেকে। দেখো, বোর্ড 1 সব কিছু পুরোপুরি দিয়ে দিয়েছে। 11টা থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, 2টো শিফটে ইন্টারভিউ আছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের দেখো পরিষ্কার লিস্ট আছে 6টা পেজের, আমি এটা দেখেই দিয়েছিলাম তোমাদের। পুরোপুরি জিনিস তোমরা একবার দেখে নেবে। তোমাদের লাস্ট ইন্টারভিউ হবে 29/10 অবধি। দেখো বন্ধুরা, যদি আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই, যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এখানে কী কী জিনিস দরকার ছিল, তোমরা তো অ্যাজ ইউ নো, তোমরা তো অবশ্যই জেনেই দিয়েছো। এর সাথে সাথে দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটাও দেখে নেবে এবং পে লেভেল খুবই ভালো আছে। এজ অন 18 থেকে 37 ছিল। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ছিল এসেন্সিয়াল। এমবিবিএস ডিগ্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ডিউলি রেজিস্টার্ড ইন মেডিকেল কাউন্সিল। মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। ডিজায়ারেবল ছিল, এইগুলো থাকলে প্রেফারেন্স পাওয়া যাবে। আর ডিজায়ারেবল preference will be given to candidate possessing postgraduate qualification like DPH or MD community medicine or MD PSM from a recognized university। এইগুলো হলে ডিজারেবল হবে। আর 1 year ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাদের যদি 1 year এক্সপিরিয়েন্স ইন প্র্যাকটিস অফ মেডিসিন অর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ পাবলিক হেলথ, তাহলে খুবই ভালো হয়। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, এবার আমরা দেখবো, তোমরা তো এইগুলো আর বাদ বাকি জিনিস দেখেই নিয়েছো বা জানো। আর একটা জানো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাচিভড দ্য কোয়ালিফিকেশানস অ্যান্ড এক্সপিরিয়েন্স ইফ এনি, কাস্ট সার্টিফিকেট এক্সেট্রা উইদিন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। যাই তোমাদের সার্টিফিকেট থাকো বা কাস্ট সার্টিফিকেট, ইরেসপেক্টিভ অফ, তোমাদের কিন্তু ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টের আগে সেইগুলো অ্যাকনলেজড হতে হবে, ঠিক আছে। চলো বন্ধুরা, আমরা এবার কোশ্চেন দেখে নেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কীরকম স্ট্র্যাটেজি ফলো করতে হবে দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 221। টোটাল ক্যান্ডিডেট কল্ড করা হয়েছে 141। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাকেন্সিস আছে 36। 3.9 টাইমস ক্যান্ডিডেটকে কল করা হয়েছে অরিজিনাল ভ্যাকেন্সিস। তোমরা বুঝতেই পারছো ফাইট ভালোই হবে। ইন্টারভিউ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন, যারা যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে লাস্ট মিনিটের ভাইটাল স্টেপ কালেক্ট করে ইন্টারভিউ সিওর সাকসেস ব্রাইট আপ করো। দেখো, ইন্টারভিউ স্টার্টিং ডেট 26 অক্টোবর। দেখো বন্ধুরা, আজকের ভিডিও দেখার আগে আমার সব রিলেটেড সব ডিপার্টমেন্টের কিন্তু ইন্টারভিউ আছে, সেইগুলো একটুখানি দেখে নেবে, যার লিঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। কমন স্ট্র্যাটেজি সেইগুলো দেখো প্রত্যেক এক্সামের জন্য আমি বলে দিই। কমন স্ট্র্যাটেজিস টু বি ফলোড ফর ইচ ক্যাটাগরি রিগার্ডিং ইন্টারভিউ অর পিটি। এমবিবিএস প্রস অ্যান্ড কনস পুরোপুরি দেখতে হবে। হাইলাইট এমবিবিএস রিগার্ডিং টোটাল নলেজ অ্যাবাউট এমসিআই অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া সম্বন্ধে টোটাল নলেজ, এস্টাবলিশমেন্ট বা প্রফিসিয়েন্সি বা কার্যকারিতা অ্যাক্টিভিটিস, পাবলিক হেলথ ইস্যু, মেডিকেল অর নোজ আ লিটল বিট অ্যাবাউট ফার্মাসি সেক্টর, লিটল বিট তোমাদের ফার্মাসি সেক্টর সম্বন্ধে জানতে হবে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সম্বন্ধে জানতে হবে। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, বেঙ্গলি ইংলিশ, এইগুলো একটু দেখে নেবে। ইয়োর ডিস্ট্রিক্ট, ইয়োর সাবজেক্ট, ইয়োর হবি, প্যারেন্টস প্রফেশন অর ইন্ডিয়ার হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো কাজে লাগে, কিছু জিজ্ঞেস করে। your post related questions, controversial or border topic or top burning topics। ওকে, চলো বন্ধুরা, লেটস স্টার্ট। সলিড চ্যালেঞ্জিং হিট কোশ্চেন আমরা দেখবো।
একটু তাড়াতাড়ি যাবো, ভালো করে দেখে নেবে, তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ডাউনলোড করে নেবে এবং এই ধরনের কোশ্চেনের পিডিএফ তৈরি এবং ক্যান্ডিডেটরা পারচেস করছে নিচ্ছে। দেখে নাও, লেটেস্ট ট্রেন্ড অল পোস্ট ইউজফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফাইন দ্য ওয়ার্ক অফ আ জেনারেল ডিউটি অফ মেডিকেল অফিসার। মেডিকেল অফিসারের জেনারেল ডিউটি বলেছে শর্টলি হাইলাইট। আর একটা কথা বন্ধুরা, যেটা জিজ্ঞেস করবে অবভিয়াসলি সেটাই বলবে, যে ল্যাঙ্গুয়েজে থ্রো করা হবে সেই ল্যাঙ্গুয়েজেই অ্যান্সার দেবে, অযথা বেশি কথা বলবে না। কী বলা হচ্ছে, মেডিকেল অফিসারের জেনারেল ডিউটি, অ্যাজ আ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার he or she shall perform the duties as per the duty roster, the duty BN or training center or hospital concerned। যেটা তার রোস্টারে আছে ডিউটি রোস্টার, সেই অনুযায়ী তাকে পারফরমেন্স করতে হবে অ্যাজ আ জেনারেল ডিউটি মেডিকেল অফিসারকে। আর প্রফেশনাল ডিউটিস এখানে জাস্ট বলেছে শর্টলি হাইলাইট, জাস্ট অল্প কথাই বলতে বলেছে, ওই জন্যই এরকম শর্টলি হাইলাইট করা। প্রফেশনাল ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী বলেছে, অ্যাটেন্ডিং সিক রিপোর্টস অফ হিস ইউনিট or formation and providing treatment to the force members and their dependents, very very important, মুখস্থ করে নেবে বা রিমেম্বার করবে। দেখে নাও নেক্সট কোশ্চেন, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রোল অফ মেডিকেল প্র্যাকটিশনার। এই কোশ্চেন কিন্তু হিট করেছে আগেরবারও বা লাস্ট যেবার ইন্টারভিউ হয়েছে, ভালো করে দেখে যাবে। মেডিকেল প্র্যাকটিশনার্স ডায়াগনিস কী বলেছে, মেডিকেল প্র্যাকটিশনারের রোল জিজ্ঞেস করেছে, কি বলবে, মেডিকেল প্র্যাকটিশনার ডায়াগনিস অ্যান্ড ট্রিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইলনেসকে ট্রিট করে, ডিজিজ অ্যান্ড ইনফেকশন, প্রেসক্রাইব মেডিসিনস মেডিকেশনস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড রেফার পেশেন্টস টু আদার স্পেশালিস্ট ওয়্যান নেসেসারি, যেখানে দরকার সেইখানে রেফার করে পেশেন্টসকে। মেডিকেল প্র্যাকটিশনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল প্র্যাকটিশনার কী নামে পরিচিত, আর কমনলি নোন অ্যাজ মেডিকেল স্পেশালিস্ট। তোমাদের কিন্তু মেডিকেল টার্মস অবশ্যই তোমরা দেখে যাবে এবং হেলথ ইস্যু এবং যে যে জিনিস কারেন্টলি ঘটছে সেইগুলো সম্বন্ধেও অ্যাওয়ার থাকবে। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MBBS অ্যান্ড MD জেনারেল কোশ্চেন। এটা তো তোমরা সবাই জানো। MBBS মিনস ফর ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এর রিগার্ডিং সব কিছু কিন্তু প্রস অ্যান্ড কনস দেখে যেও। MD মিনস ডক্টর অফ মেডিসিন, ডক্টর অফ মেডিসিন। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, MCI, হোয়াট ইজ দ্য MCI রেজিস্ট্রেশন নাম্বার। MCI ফুল ফর্ম কি, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। ভালো করে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াটা দেখে যাবে এবং অবশ্যই মিনিস্টারের নাম রিগার্ডিংও দেখে যাবে এবং প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট সম্বন্ধে আইডিওলজি করে যাবে। কি বলছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু ব্রিং অল মেডিকেল প্র্যাকটিশনার্স ইন দ্য কান্ট্রি আন্ডার আ সিঙ্গল ডিজিটাল, দেখো একটা সিঙ্গল ডিজিটাল সিস্টেমের আওতায়, বাই ইস্যুইং ইচ অফ দেম আ ইউনিক পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, UPRN এর দ্বারা রিলিজ করা হয়। কি বলা হচ্ছে, UPRN অর্থাৎ ইউনিক পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, MCI রেজিস্ট্রেশন নাম্বার। নেক্সট কোশ্চেন দেখো, সামারাইজ ব্রিফলি হোয়াট ইজ আ কমিউনিটি মেডিসিন। তোমাদের কিন্তু ডিজায়ারেবল ছিল, যেগুলো ডিজায়ারেবল আছে সেই সম্বন্ধেও কিন্তু জেনে যাবে রাফলি। কমিউনিটি মেডিসিন MBBS বলতে কী বোঝাচ্ছে, কমিউনিটি মেডিসিন অ্যাজ আ ব্রাঞ্চ অফ মেডিসিন অ্যান্ড আ মেজর সাবজেক্ট অফ MBBS কোর্স। এটা একটা মেজর সাবজেক্ট MBBS কোর্সের আওতায়। is concerned with the health of populations regarding a বার্তা দেয়। It aims to protect and promote the health and well-being of communities and populations through the primary health care approach। প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচের মাধ্যমে কি মেসেজ দেয়, প্রোটেক্ট করে আর প্রমোট করে হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ কমিউনিটিস অ্যান্ড পপুলেশনস। ওকে, চলো বন্ধুরা, এই রকমই পিডিএফ তৈরি করে দেওয়া হচ্ছে। এই রকম চ্যালেঞ্জিং প্রশ্নতে পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নেবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো 8777308599 7980389095। এছাড়াও এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলছে। কোঅপারেটিভ থেকে আরম্ভ করে মেডিকেল অফিসার, এর সাথে ICDS প্রমোশন, কিছুদিনের মধ্যে রেজাল্ট আসছে। ভালো করে তোমরা প্রিপারেশন নাও। এর সাথে সাথে তোমাদের ক্লার্কশিপ টাইপিংয়েরও ফল তাড়াতাড়ি বা লিস্টিং তাড়াতাড়ি চলে আসছে, DB লিস্টিং এবং মিসলেনিয়াস তো চলছে। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেক্সট আপডেশন দেখে নাও বন্ধুরা। একটু তাতে বলেছি, তোমরা যা যা পিডিএফ দেখছো, অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ অফিসিয়াল সব কিছু তোমাদের টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে আমি দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। দেখো 7 অক্টোবরের আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার কি টু দ্য MCQ পেপার দিয়ে দিয়েছে ইনস্ট্রাক্টর ইন গভর্নমেন্ট ITI, ঠিক আছে, যেটা হয়েছিল কবে, ভালো করে দেখে নাও। আর একটা কথা, অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস, যারা যারা এই এক্সাম দিয়েছিলে তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তোমরা অ্যান্সার কিটা মিলিয়ে নেবে উইথ দ্য কোশ্চেন পেপারের সঙ্গে ভেরি কেয়ারফুলি, আর অ্যান্ড ব্রিং অ্যাপারেন্ট ইনকংগ্রুইটিস, যদি কোনো অসঙ্গতি দেখতে পাও বা ভুল দেখতে পাও, ইফ এনি, টু দ্য নোটিস অফ দ্য কমিশন বাই অ্যাক্সেসিং দ্য লিঙ্ক। এই লিঙ্ক অর্থাৎ এই সাইটে তোমরা জানাতে পারো। 20/10 থেকে 25/10 মধ্যে দ্য কমিশন উইল হাউ এভার নট বি ইন আ পজিশন
টু ফার্দার রেকমেন্ড। আর এরপরে কিন্তু তোমরা কিছু করতে পারবে না, এই তারিখের মধ্যে তোমরা জানিয়ে যাবে যদি ভুল থাকে। দেখে নাও এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে 1 থেকে 100, এখানে লেখা আছে টু কনসিডার এনি ইনকংগ্রিটিস বট টু ইস নোটিস আফটার দ্য অ্যাপোর্সিড ডেস। এই তারিখের মধ্যে জানিয়ে দেবে। 1 থেকে 100টা এখানে দেওয়া আছে। দেখো তোমাদের 4টে সিরিজ ছিল, তোমাদের ডেট অফ এক্সাম ছিল 18/9, খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, একটু দেরি হয়েছে, তারপর দিয়ে দিয়েছে ABCD, যার যেটা সিরিজ ছিল সেই অনুযায়ী মিলিয়ে নেবে। ওকে, এটা ছিল গভর্নমেন্ট ইনস্ট্রাক্টর ইন গভর্নমেন্ট ITI। আর একটা এক্সামে দিয়ে দিয়েছে, দেখো অফিসিয়াল অ্যান্সার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি। এটা ছিল 11/9-এর আপডেশন। এখানেও দেখো 20/10 থেকে 25/10-এর মধ্যে জানিয়ে দেবে wbpsc.gov.in, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে মেল করে দিতে পারো তোমরা তোমাদের যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এই ডেটের পরে কিন্তু করবে না। দেখো এখানেও 1 থেকে 100টা আছে, তোমরা ভালো করে মিলিয়ে দেবে অরিজিনাল অ্যান্সার কি তোমরা যেটা করেছিলে তার সঙ্গে এই অফিসিয়াল অরিজিনাল অ্যান্সার কি ABCD ওয়াইজ দেওয়া আছে। চলো বন্ধুরা, এই ছিল ইম্পর্টেন্ট আপডেশন। ভালো থেকো, স্টে সেফ, আর ভিডিও শেয়ার করো আর দেখতে থাকো।